Good evening everyone, নমস্কার। আমি ডক্টর তামসী মুখার্জি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড প্রফেসর অফ কেপিসি মেডিকেল কলেজ, যাদবপুর, কলকাতা। আজকের প্রথম টপিকটা হলো আমার ডেঙ্গু। সবাই আপনারা জানেন এই ডেঙ্গুটা মেইনলি আফটার সামার ডিউরিং দ্য রেইনি সিজন এই ডেঙ্গুর ডিজিজটা হয়। তো মেইনলি আমরা আজকে এই ডেঙ্গুর ব্যাপারে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি দ্য ডেঙ্গু is a virus which belongs to flavivirus, সেটা আরবো ভাইরাসে বিলং করে। আরবো মানে আর্থ্রোপন বর্ন ভাইরাল ডিজিজেস। তো এখানে আমার মেন ভেক্টর হলো মসকিউটো, যেটার নাম হলো এডিস এজিপ্টি। আর ডেঙ্গু এখানে 4 ধরনের সেরোটাইপস আছে, 1, 2, 3 and 4। 5 সেরোটাইপসটা 2013 আমরা ব্যাংককে পেয়েছিলাম, বাট ইট ইজ স্টিল নাও ইট ইজ নট ডিসকভার্ড প্রপারলি ইন ইন্ডিয়া। আমরা মেইনলি 4 সেরোটাইপসের ব্যাপারে বলবো। মোড অফ ট্রান্সমিশনটা ডেঙ্গুর কীভাবে হচ্ছে, মেইনলি থ্রু মসকিউটো টু দ্য হিউম্যান বিং। এটা কোনো ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য হচ্ছে না হিউম্যান টু হিউম্যান, এটা মেইনলি মসকিউটো বাইট থেকে হচ্ছে, ফ্রম অ্যান ইনফেক্টেড মসকিউটো। এই মসকিউটোগুলো কি হচ্ছে, এগুলো দে লে এগস ইন দ্য ওভার ওয়েল ওয়াটার, যেখানে অনেক জল জমে যাচ্ছে বা কোনো জিনিস আমরা ফেলে রাখছি রাস্তায়, যেখানে টায়ার, তারপরে কোনো কিছু মেটেরিয়াল যেগুলো দিনের পর দিন ওখান থেকে পরিষ্কার করা হচ্ছে না, সেখানে আমার এই জল জমে জমে এই ডেঙ্গুর যে মসকিউটো এডিস ইজিপ্টি ওখানে এগস লে করছে, করে দে আর স্টার্টিং ইনফেক্টিং দ্য হিউম্যান বিং। হিউম্যান বিংকে ন্যাচারালি কী করে ইনফেক্ট করছে, থ্রু বাইটস, থ্রু মসকিউটো বাইটস। নেক্সট হলো আমাদের সিমটমস। মেইনলি দ্য ফিভার ইজ দ্য মোস্ট কমন সিমটমস উইথ ব্যাক পেন, এনি বনি পেন, অ্যান্ড অলসো ফ্যাটিক, রেস্টলেসনেস, নজিয়া, ভমিটিং, এই জিনিসগুলো মোস্ট কমনলি থাকছে। ইফ দ্য infection is very severe, if it is not a primary infection, if it is a severe infection, then it will lead to dengue hemorrhagic fever. ডেঙ্গু হেমারেজিক ফিভারে এখানে কি হচ্ছে, আমার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, দ্যাট ইজ থ্রম্বোসাইটোপেনিয়া ইট অকার্স, অ্যান্ড দ্য পিসিভি উইল ইনক্রিজ। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। আর এর চেয়ে তারপরে কি হচ্ছে, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমে এখানে আমাদের আরও ফ্যাটিক এবিলিটিটা বেড়ে যাবে, tachycardia হবে, the patient will go into shock. So we have to be very much careful. Dengue shock syndrome and dengue hemorrhagic fever we have to treat. Before that আমাদের পেশেন্টদের কিন্তু ডিহাইড্রেটেড করতে হবে থ্রু IV fluid. There is no antibiotics. ডায়াগনোসিস আমি কি করে করব, ফার্স্ট থিং ইনকিউবেশন পিরিয়ড হলো ওর 4 to 10 days to 20 days-এর মধ্যে। আমি ইনকিউবেশন পিরিয়ডটা মাথায় রেখে আমি প্রথমেই চেষ্টা করব ব্লাড নিয়ে পেশেন্টের আমি NS1 অ্যান্টিজেন ডিটেক্ট করব। আফটার দ্যাট হোয়াট আই উইল ডু, আফটার দ্য NS1 অ্যান্টিজেন আই উইল ডিটেক্ট দ্য IgM অ্যান্ড IgG অ্যান্টিবডি থ্রু এলাইজা মেথড। এই এলাইজা মেথডটা আমরা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে করে থাকি, বিকজ ইট ইজ ভেরি মাচ অথেন্টিক মেথড টু ডায়াগনোস ডেঙ্গু। তো আমরা 3টে জিনিস করছি, NS1 অ্যান্টিজেন ফ্রম ডে 1 অফ দ্য ফিভার টু উইদিন ডে 5 অফ দ্য ফিভারে আমি NS1 অ্যান্টিজেন ডিটেক্ট করার চেষ্টা করছি। আফটার 5 days আই এম ট্রাইং টু ডিটেক্ট দ্য অ্যান্টিবডি অ্যাকিউট ইনফেকশনের জন্য IgM, অ্যান্ড লেটার অন IgG, হুইচ উইল রিমেইন আপ টু 3 months মেবি অর মোর দ্যান দ্যাট। যদি পেশেন্টের রিকারেন্ট ডেঙ্গু ফিভার হয়, দেন এগেন দ্য IgG মে অ্যাপিয়ার অলসো অ্যান্ড ইট ক্যান রিমেইন অলসো। কী করে প্রিভেন্ট করব, এখন কিছু জায়গায় কিছুজন ভ্যাকসিন ইউজ করছে। তাছাড়া আমার মেন হলো হাউ টু অ্যাভয়েড দ্য মসকিউটো বাইট। তো আমরা রেপেলেন্ট ইউজ করব, মসকিউটো নেট ইউজ করব, অ্যান্ড উই উইল ট্রাই টু কন্ট্রোল দ্য পপুলেশন অফ দ্য মসকিউটো। তাছাড়া উই হ্যাভ টু কিপ এন্টায়ার এনভায়রনমেন্ট ক্লিন, যাতে কোথাও জল না জমে। যা যা মিউনিসিপ্যালিটি থেকে বা কর্পোরেশন থেকে করা দরকার সেই প্রিভেন্টিভ মেজারগুলো গভর্নমেন্টকে নিতে হবে। দিস ইজ হাউ উই ক্যান প্রোটেক্ট দ্য ডেঙ্গু fever. So basically the dengue, we don't have to panic.
আমাদের সব কিছু ট্রিটমেন্ট আছে, ঠিক সময়ে আমাদের ডায়াগনোসিস করতে হবে, দেন অনলি উই ক্যান আইডেন্টিফাই। থ্যাংক ইউ ভেরি মাচ।